তো গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে শনিবারের সকাল 7:30 বাজে। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম। বার আর ভুল বলবো না, আগের ভিডিওতে এই বৃহস্পতিবার শুক্রবার নানান রকম বার বলে ফেলেছি। তো উঠে আমি থালা বাসন ধুয়েছি আর জামা কাপড় বাইরে নিয়ে গেছি কাচার জন্য। আর কর্তা উঠে পড়লো, এবার বিছানা টিছানা তুলবো, ঘর দোর ঝাড় দেবো, পরিষ্কার করবো, মা উঠলে চা করব। এই এখন পরপর চললো সারাদিন। কোনোদিন আমি দেখলাম না রাজুকে ওর মামার সাথে ভালো করে হ্যাঁ কথা বলে, মানে আর কি, তারপরে প্রাণ খুলে মেশা, সেগুলো হয় না। মানে একই বাড়িতে থাকা এতগুলো বছর ধরে তবু আমি দেখিনি, মানে কোনোদিনই দেখিনি। আমার সাথে আর কি, মানে প্রাণ খুলে কথাও বলে, কিন্তু ওর মামার সাথে বলে না, লজ্জা ভয় সংকোচ সব কিছু কাজ করে ওর মামার প্রতি আর কি। এইটুকুটুকুই সাইজ হবে, এর বেশি আর বাড়বে না। ভাতে দেবো সকালে, আলু ভাতে বেগুন ভাতে। আর এই বেগুন এর থেকে আর বেশি বড়ও হবে না, এর সীমানা এই অবধি বড় হওয়ার। আজকে খুব ওলট পালট হাওয়া দিচ্ছে চারিদিকে। এই যে ভাত বসালাম, আলু সিদ্ধ দেবো, আর এই যে বেগুন সিদ্ধ। সকালে ঝরঝরে ভাত করব, ফেনা ভাত করব না। সায়ন আজকে সকাল সকাল মাছ ধরতে যাচ্ছে, আমি আর মাছ টাছ কিনবো না, দেখি কি মাছ ধরে নিয়ে আসে। আর এখানে এখন বসেও থাকবো না, উঠবো, উঠে ঘরে কিছু কাজ আছে সেগুলো সারবো। এখানে বসে থাকলে আরও আলসিতে পাবে, সকালের কাজগুলো সারতে ইচ্ছা করবে না। ভাতের মনে ভাত হচ্ছে হোক, আমি ঘরে গিয়ে কাজ করি। কি রোদ্দুর সারা উঠোনে, এখন আর কোথাও একটু মানে রোদ্দুরে দাঁড়ানোই যাচ্ছে না। শীতে ভালো ছিল, রোদ্দুরটা খুব মিষ্টি লাগতো, এখন শুধু এই ছায়া জায়গা খুঁজছি। সকালে খাবার দাবার হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। যেহেতু বেলাটা অনেক বড় হয়েছে, সকালে রান্নার পরে দুপুরে রান্না করতে একটু টাইম লাগে, একটু বিশ্রাম নিয়ে তারপর দুপুরেরটা রান্না করা যায়, সেই জন্য সেই টাইমটা এখন। পরে হবে দুপুরের রান্না। এই যে ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে, আজকে মা দিয়েছে। সকাল সকাল স্নান করে পুজো দিয়ে তারপরে একবারে সকালের খাবার সারলো। যাক, এই দিকটা মিটলো, আমারও মানে তাড়াহুড়োটা কম থাকলো। আমিও বেলাতে স্নান করব। আমাদের সকালের ভাত খেয়ে হজম হতে চললো। পান্তা খাবো। ইমা পান্তা ভাত নিয়েছো কেন? পান্তা খাবো। গরম ভাত খাও? তুমি কি মানুষ? পান্তাটা কতটা কি ভালো আছে না আছে? আমি যদি নিজে ভাত দিতাম তাহলে গরম ভাতটাই দিতাম, আর তুমি নিজে নিয়েছো বলে পান্তা ভাতটা নিলে। পান্তা ভাতটা ভালো হতো গরমে। ভালো ছিল, ভাতটা নষ্ট হয়ে যায়নি তো? দেখবা টক টক হলে খেতে ভালো লাগে, আর আরেক ধরনের নষ্ট হয়ে গেলে খাওয়া যায় না। কর্তা পান্তা ভাত খেয়ে পেটটা ঠান্ডা করে নিয়েছে, এবার বললো চলো রোদ্দুর থেকে একটু ঘুরিয়ে আনি। তো বিষয়টা হচ্ছে, আমরা যেখানে মাঝে মধ্যে যাই সেখানেই যাচ্ছি ওই মুদিখানা দোকানে। তো সেইখানে আমার টুকিটাকি কিছু জিনিস লাগবে। তো সেই কারণে ও বললো কি তুমি তো এখন বসেই থাকবা, রান্নাও বসাচ্ছ না, তো চলো তোমাকে নিয়েই ঘুরে আসি। অনেক দিন পর আমার বরের পছন্দের জিনিসটা পেয়েছি, সেটা হচ্ছে ঝুরি ভাজা। কারণ আমি দেখেছি ও ঝুরি ভাজা কিনে খায়, মানে যদি কোথাও যায় ঝুরি ভাজাটার দিকে আগে ওর লক্ষ্য থাকে, অনেক দিন খায়নি। আর ঝুরি ভাজা নিয়েই না এরকম হাতে করে গুড়াবে, বলে কি প্যাকেটের তলায় পড়বে, ওটাই খেতে ভালো লাগে। কিন্তু আমার আবার ওই ভেঙে ভেঙে খেতে খুব ভালো লাগে। টেস্ট সেই একই, কিন্তু ওই যে যে যেরকমভাবে মনে চায়, যার যেরকমভাবে খাওয়ার ইচ্ছা আর কি। তো এই যে এতক্ষণ তো আমার কর্তাকে দেখছিলে, এবার আমাকে দেখো। তো আমিও একটু হাতে ঝুরি ভাজা নিয়ে খাচ্ছি। আমি ফার্স্ট টাইম ম্যাঙ্গো ফ্লেভারের দইটা খাচ্ছি, কারণ আমার দই বলো, মিষ্টি বলো, চকলেট, ম্যাঙ্গো, কোনো কিছুই ফ্লেভারযুক্ত ভালো লাগে না। যেটা খাবো সেটা অরিজিনালি বেশি স্বাদ লাগে। যেই গাছটা খেয়েছিস, গোলাপগুলো খেয়েছিস, ফেরত দিবি। ও গোলাপ ফেরত দিবি, নাহলে কিন্তু খবর আছে। সায়ন মাছ এনেছে, যাই। আমি তো মাছগুলো ভালো করে দেখিনি, পুঁটিগুলো তো আমার মতো মোটা মোটা। তাহলে এই মাছ চচ্চড়ি করি, আর আলু সিদ্ধ দিয়েছি। মাছ কটা বেছে নি, সায়ন সকালেই গেছিল মাছ আনতে, আর আজকে আমি অগ্রাহ্য করে মাছও কিনিনি, যাক এটা দিয়ে হয়ে যাবে। দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম করছিলাম, তারপরে মনে হলো কি 3-4 দিন আগে তো ইট এসছে, তোমাদের তো শেয়ার করিনি। আমি তো ছোট বড় সমস্ত কিছু শেয়ার করি বিষয়গুলো। তো এই যে ইট এসছে, আমরা সেদিন ছিলাম না বাড়িতে, সেই দিন ইটগুলো এসছে, তারপরে আর মানে শেয়ার করা হয়নি তোমাদেরকে, আমি নিজেই ভালো করে তাকানোর সময় পাইনি। তো দোতলার ওপরে 3 তলা করা হবে, সেই জন্যই ইট চলে এসছে। মজা করলাম, সত্যি কথায় কথায় মজা করা পুরো অভ্যেস হয়ে গেছে। 3 তলা নয় গো, দোতলার ওপরই ছাদের ওই প্যারাপিট গাঁথা হবে, তো সেই কারণেই ইটগুলো আনা হয়েছে। ঘরের কাজ আবার অনেক কদিন পরেই শুরু হচ্ছে। সেই যে কয়েক মাস আগে ঘরের ভেতরটা প্লাস্টার হয়ে গিয়েছিল, তারপরে তো আর ঘরের কাজে হাত লাগানো হয়নি, ওই একটু একটু করে হচ্ছে। আর এখানে দেখো পাথরের বস্তাটা রয়েছে, বস্তাটাও আমাদেরই, তবে অসুবিধে নেই, রাস্তার মধ্যে থাকলেও
কারণ ক্যামেরা বসানো আছে তো, ওই জন্য খুব একটা চিন্তার কারণ নেই। আর এই যে এখন আমার কর্তা ছোটোবেলায় খেলতো গুটি 5 গুটি, সেইটাই ও দেখাচ্ছে খেলে। আমাকে বলছে তুমি কি খেলেছো? আমি বললাম আমি খেললেও আমার হাত এতটাও পাকা নয়। আমি তো জানতাম আমরা মেয়েরা হয়তো গুটি খেলা করি, এ তো দেখছি পুরো এক্সপার্ট গুটি খেলায়, বেটা ছেলে হয়েও। কি হলো কি হলো, শাড়িতে হাত মুছে চলে গেলে কেন? ধুলো ছিল তাই। আচ্ছা, হাতের ধুলোটা আমার ওই মেলা শাড়িতেই মুছতে হলো? আবার হ্যাঁ, আবার সবাই জানে বউর শাড়িতে মুখ মোচা হাত মোচা কত শান্তি, তুমি যে আর এই মোচে কথাটা- সে ছাড়া কেউ বুঝতে পারবে না। আচ্ছা এরম বলো না। আরে দেখো কোথায় ঘুমাচ্ছে দেখবা, ঠ্যাং ট্যাং ছড়িয়ে। এটা হচ্ছে ঘুমের বাড়ি, জানো তো। মানুষ কুকুর বিড়াল সবাই ঘুমাতে বেশি পছন্দ করে। আমার ননদ দুপুরে ঘুমাতে পছন্দ করে না, একটু গল্প করতে পছন্দ করে, সেই জন্যই বেরিয়েছিল। আর বেরিয়ে আবার আমাকে ডাকতে এসছে, বলছে আসো আমার সাথে একটা জিনিস দেখাবো। তো দেখো, আমি দেখবো কেন একা, তোমরাও দেখো। ছোট্ট একটা বেগুন গাছ, সেই বেগুন গাছের মধ্যে দেখো কতগুলো বেগুন ধরেছে। আমাদের বাড়িতে যে বেগুন গাছটা রয়েছে সেই গাছের মতোই, একদমই ছোটোখাটো। ওর দেখে ভালো লেগেছে বলে আবার আমাকেও ডাকতে এসছে, বলছে দেখবা চলো। আর সত্যি বেগুন গাছটা ওই গোবরের মধ্যে হয়েছে, তো এই জন্যই হয়েছে অনেক বেগুন। সন্ধে লেগে গিয়েছে, গিন্নি আমার দূরে ঘরে জল দিচ্ছে, তা আজ কিছুক্ষণের মধ্যে সন্ধে দেবে, তা ওই ঘরে গিয়েছে মানে জল দিতে। আর আমার দাঁতটায় খুব প্রবলেম হচ্ছে, কারণ কিছুদিন আগে ডাক্তার দেখে এসেছিলাম, কিন্তু দাঁতটা তুলবো বলে তোলা আর হলো না। বাড়িতে কিছুটা প্রবলেম হয়ে গেছিলো, তার জন্য তোলা হয়নি। এখন দাঁতের ট্যাবলেট নিয়ে আসলাম, খেলাম, খেয়ে দিয়ে দেখি আর দাঁতে ব্যথার কথা বলো না। হ্যাঁ, মানে তোমার ওপরেও রাগ ধরছে, যখন বললাম দাঁতটা তুলাই, ব্যথা দুদিন কমেছিল, তুললো না। আমি জানি এই দিনটা আসবে, তোমরাও জানো আসবে। ক্যামেরাটার দিকে নিয়ে আসো। নিয়ে আসলাম। হ্যাঁ, এবার ক্লিয়ার লাগছে। মানে তোমরাও জানো এই দিনটা আসবে, তো এই মুহূর্তে তো আর সম্ভব হচ্ছে না। দাঁতের ছবি টবি সব করা আছে সামনের সপ্তাহে। আমি আর বারবার ওকেও বলবো না, তোমাদেরকেও বলবো না, একদিন যাবো দাঁত তুলে নিয়ে চলে আসবো সোজা। ঠিকই বলেছে, যখন দাঁতে যন্ত্রণাটা না হয় না তখন মনে হয় যে ঠিক হয়ে গেছে। এই ক্যাসেটটা বন্ধ দাও, ঠিক আছে। আমারই রাগ হচ্ছে, বন্ধুদেরও হবে। আচ্ছা ঠিক আছে, এবার তুমি দাঁতের সন্ধে দাও। ক্যাসেট বন্ধ দাও। সন্ধে দেওয়া হলো না হবে? আর আরেকটা কথা, মানে কি বলবো, আম তো সবে এখন গাছে এই গুটি। হ্যাঁ, কিন্তু বাড়িতে আমের ছড়াছড়ি। আম চলে এসছে? আম চলে এসছে, রাজু নিয়ে এসছে, আমি নিয়ে এসছি, বাহ, সবাই নিয়ে এসছি আমরা কম বেশি করে। ওষুধ নিয়ে এসছো? হ্যাঁ ওষুধ খাওয়া হয়ে গেল। আমার হ্যাঁ তোমারও নিয়ে এসছি, এই যে এই যে হ্যাঁ। এই যে। বাপি অনেক পেঁয়াজ নিয়ে এসছে, সোহিনী সেগুলোই পরিষ্কার করছে। বাপি কিন্তু কিনে নিয়ে আসেনি, ওর মামার বাড়িতে চাষবাস আছে তো, তো সেইখান থেকেই এনেছে। আর এখান থেকে কিছু পেঁয়াজ আমাদেরকেও দিয়েছে, এগুলো নতুন পেঁয়াজ। আর এই পেঁয়াজগুলো যদি কিনে রাখা হয় সারা বছর কিন্তু খাওয়া যায়। আমি অনেককেই দেখেছি নতুন পেঁয়াজ ওই কিনে নিয়ে আসে, গাছ সমেত ঝুঁটি বেঁধে রেখে দেয়, মানে ঝুলিয়ে রাখে, তো ওইগুলোই সারা বছর কম বেশি করে খায়। তো কিনতেও হয় না। আর আলু পেঁয়াজ কিন্তু সারা বছর আমাদের লাগে, যার যেমন সংসারে খরচা লাগবেই, আলুটাও লাগবে পেঁয়াজটাও লাগবে। ইদানিং শুনছি সবার মুখে পেঁয়াজ আলুর দামটা একটু কমে এসছে, তাই ভাবছি আমিও কিছু কিনে রাখবো। ঘরে ছিলাম, ঘর থেকে একটু বাইরে গেলাম, দেখি কিনা প্রচণ্ড হারে হাওয়া দিচ্ছে না ঝড় হচ্ছে বুঝতে পারলাম না। দিয়ে আমি একটু ছাদের উপরে গেলাম, গেটটা আটকিয়ে দিয়ে আসলাম, কারণ হাওয়া দিলে গেটটা বাড়ি খাবে তো, ঝামঝাম করে আওয়াজ হবে। ওই যে আমার গিন্নি মনে হয় কোনো কারণ আছে। কোথায় যাচ্ছে গো? হাওয়া দিচ্ছে বাইরে, বাইরে কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। সুন্দরের গলা পাচ্ছি চেঁচাচ্ছে। ও তো চেঁচাই বেশি, কথা বলে কম। গল্প করছে ওরা সবাই। হ্যাঁ, আর আমার ননদ কথা বলে কম, চেঁচায় বেশি। ভালো কথাটাও চেঁচি বলে, এত চেঁচাচ্ছিলে কেন? আমি দেখছি দুটো ম্যাগি খেলো, আচ্ছা তার সাথে ডিম দিয়ে খেলো, তাহলে পেটে জাম তো নাহলে আমি ঠিকই তো। আমি জানি কোনো একটা কারণ আছে, ওই জন্য সুন্দর চেঁচাচ্ছে। আমার বাড়ি ভাত খাবো না নাকি? মানে একটার পর একটা খেয়েই হ্যাঁ। যাচ্ছে। ওকে পেট ভরে ভাত দাও, ফালতু খাবারগুলো দিও না। পেটে অত আগুন দিতে বলো। কিছু করার নেই মানে। অন্যের বাচ্চারা খায় না বলে মা বাবাটা চিন্তা করে, আর ওর খাওয়ার পরে খায় বলে শরীর খারাপ হয়, আবার বকুনিও খায়। এতক্ষণ ছিলাম বারান্দায় কর্তা গিন্নি দুজনে মিলে ঠান্ডা হাওয়া দিচ্ছে, সেই হাওয়াটাকে গায়ে লাগাচ্ছিলাম। তারপরে গিন্নি আমার বললো কিনা বাবার খাওয়ার টাইম হয়ে গেছে, এখন খেতে দিতে হবে। তা দেখলাম নিয়ে গেল খাবারটা। তা আমার একটা জিনিস কিন্তু সাথীর প্রতি খুব ভালো লাগে, সেটা হচ্ছে দেখো আমার মায়ের ক্ষেত্রেই হোক আর শ্বশুরমশাইয়ের ক্ষেত্রেই হোক, এই কন্ট্রোলে রাখাটা, মানে লিমিট করে খেতে দেওয়া, তারপর টাইম বাই টাইম খেতে দেওয়া, ওষুধ দেওয়া, চোখে চোখে রাখা, এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগে। আর আজকে থেকে ধরো
বেশ কিছুদিন আগে থেকেই আমার শ্বশুর আমার কাছেই থাকে। এই যে কন্ট্রোলে খেতে দেওয়া এবং চোখে চোখে রাখার যত্ন করার জন্য শরীরটা কিন্তু ভালো আছে, বলতে নেই বলেও ফেললাম। তারপরে আমার মাকে দেখো, বয়স তো হয়েছে, তারও কিন্তু কন্ট্রোল আছে। তা দেখো, আজকে বাইরে পরিস্থিতি কিন্তু খুব খারাপ, মনে হচ্ছে যেন রাত্রিবেলা ঝড় বৃষ্টি কিছু হতে পারে। একটু পাড়ার দিকে যাব, পাড়া থেকে আসবো, তখন 9টা সাড়ে 9টা, এখন 8টা মতনও বাজে। তা 9টা সাড়ে 9টার সময় এসে 10টার সময় খাওয়া দাওয়া করে টুপুস করে শুয়ে পড়বো। তো বিছানায় উঠেছি, তো এখন আমি ব্লগটা শেষ করব। দেখো সারা শীত কিন্তু ওই মোটা ব্ল্যাঙ্কেটটা নিয়েছি, আর এখন যে শীত কমে গেছে এখন এটা সব সময়কার জন্য। এটা আমার দিদিমা শাশুড়ির, ঠিক আছে, আমাকে দিয়েছিলেন। তো উনি দেননি, উনি তো গত হয়ে গেছেন বহু বছর আগে, আমি বিয়ের পর দেখেছি ওনাকে, তো ওই বাড়ি থেকে পরে দেয়া হয়েছে। আর আমি দেখো যে যেটা দেয় আমি কিন্তু বারবার বলি মাঝে মধ্যেই, মানে আমার এটা সিস্টেম, শুধু ক্যামেরা অন করে বলি তা না, নিজেরা যখন বাড়িতে আলোচনা করি যে জিনিসটা ব্যবহার করি, কেউ যদি দেয় একবার তার নামটা মুখে উল্লেখ হয়ে যায়। এই জন্যই মনে হয় কেউ কাউকে কিছু উপহার দেয়, ওইটা দেখলে তার কথা মনে পড়ে। তো যাই হোক, বাদ দিলাম ওসব কথা। তো চলো আজকের মতো গুড নাইট বলছি, দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে।